আমাদের গ্রাম এলাকায় যেরকম মহিলা মানুষরা উকুন দেখে দেয়, তারা কিন্তু এরকম উকুন দেখে দিচ্ছে আর কি। একজনের দিকে আরো বান্দর ছুটে আসছে। হ্যাঁ, ছবি তোলার জন্য। আমি তো বাচ্চা নিতে আসিনি। আর মূলত এই সৌন্দর্য দেখার জন্য মানুষজন দূর দূরান্ত থেকে আসে। আর আপনারা হয়তো এর গর্জন শুনতে পাচ্ছেন, কত সুন্দর, অসাধারণ। আর এই জায়গার পরিবেশটাও অসাধারণ, ঠান্ডা মনোমুগ্ধকর একটা বাতাস এই দিক থেকে। আর পাহাড় থেকে যে পানিটা আছে, এই ঝর্ণার পানিটা কিন্তু মূলত লাভছে এই যে, সুবহানাল্লাহ, পানিগুলো কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ পানি একেবারে। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, কাঁদে না হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঘুরতে আসলাম মালয়েশিয়ার বোটানিক্যাল গার্ডেন, মানে পাহাড়ের ভিতর দিয়ে ঝর্ণা আছে আর কি। তো আমি পাহাড়ের ভিতর দিয়ে, মানে যে রাস্তাটা আছে, এই মূলত মেন রোড সাইড দিয়ে পাহাড়ের ভিতরে ঢোকা লাগে। এই রাস্তা দিয়ে ঢুকবো। মূলত আমরা 4 জন আসলাম। আর এখানে আসলে একসাথে 4-5 জনই আসা লাগে, কারণ একা একা এই জায়গাটা আসাটা ঠিক না, আর এই জায়গাটা সেফ না। এই কারণে 4-5 জন একসাথে আসা লাগে। তো আমরা 4-5 জন একসাথে এই জায়গায় আসলাম। তো আমি আপনাদেরকে দেখাবো এই জায়গার ভিতর দিয়ে ঢুকে যে ঝর্ণাটা কেমন। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আর দূর থেকে হয়তো গর্জন শোনা যাচ্ছে। অবশ্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে এদিকে আসতে হবে, কিন্তু পানি ছাড়া দেখার মতন কিন্তু কিছুই নেই। হয়তো পানির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। এই যে এই রাস্তাগুলো কিন্তু মানুষ যাতায়াতের কারণে তৈরি হয়েছে এমনিতেই। আর এখানে কিন্তু লোকজন আছে। এই যে দেখেন পানি, সুবহানাল্লাহ। এই পানিগুলো কিন্তু পাহাড় থেকে বেয়ে পড়ছে আর কি। আর পানিগুলো কিন্তু একেবারে পরিষ্কার স্বচ্ছ পানি। আজকে ঘুরতে আসলাম মালয়েশিয়া বোটানিক্যাল গার্ডেন, যেটা পেনাং শহরে অবস্থিত। আমি অনেক দূরের থেকে আসলাম, আমি যে জায়গা থাকি ওই জায়গা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। তো মালয়েশিয়া আমি যেখানে থাকি এটা হলো সমুদ্র এবং পাহাড়ি এলাকা। আর এটা দেখতে পাচ্ছেন পাহাড় থেকে পানি লাভছে আর কি। মানে আমি রাস্তা মেন রোড থেকে অনেক দূর হেঁটে তারপরে পাহাড়ের ভিতরে ঢুকে গেলাম। আর পাহাড় থেকে যে পানিটা আছে, এই ঝর্ণার পানিটা কিন্তু মূলত লাভছে এই যে, সুবহানাল্লাহ। পানিগুলো কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ পানি একেবারে, মানে কোনো ধরনের পানির ভিতরে ময়লা নেই। যদি আপনারা এখানে আসতে চান তাহলে পেনাং শহর থেকে জেটি বাস স্টপ কিংবা কমতার থেকে আপনারা এখানে কিন্তু খুব সহজে আসতে পারেন। জেটি বাস স্টপ থেকে কিংবা কমতার থেকে আপনারা 101 নম্বর বাসে খুব সহজে আসতে পারেন। সম্ভবত 1 থেকে 1.5 টাকা ভাড়া লাগবে। এবং আপনারা যখন বালাই বুম্বা এই জায়গায় আসবেন, এই জায়গায় আসার পরে আপনারা একটা গ্রাফ নিয়ে যদি 4-5 জন একসাথে আসবেন, সিঙ্গেল কখনো আসবেন না। সিঙ্গেল আসলে কিন্তু ভাড়া বেশি লাগবে। আর যদি বালাই বুম্বার ওই জায়গায় আসেন, ওই জায়গায় এসে ওই জায়গা থেকে আপনি একটা গ্রাফ নেবেন, 8 টাকা ভাড়া লাগবে, 8-10 টাকা। এই 8-10 টাকার বিনিময়ে কিন্তু আপনি একেবারে পেনাং বোটানিক্যাল গার্ডেন এই জায়গায় এসে পৌঁছায় যাবেন। তখন দেখবেন যে অনেক এই জায়গায় ঘোরাফেরা করার জায়গা আছে, অনেক বিদেশি লোক আছে যারা কিনা ঘোরাফেরা করছে। তাদের সাথে আপনারা হয়তো একসাথে যেতে পারেন, কিংবা আপনারা যদি 4-5 জন আসেন আপনারাও কিন্তু একসাথে একটা গ্রুপ তৈরি করে আপনারা পাহাড়ের ভিতরে যেতে পারেন। আর
আপনারা সাথে অবশ্যই পর্যাপ্ত পরিমাণের খাবার, পানি এবং আপনারা শুকনো খাবার কিছু নিয়ে আসবেন, যাতে আপনাদের খিদে লাগলে আপনারা খেতে পারেন। আর মূলত এটা হলো গাছের শিকড়, বড় একটা গাছের শিকড় এটা, সুবহানাল্লাহ। আর এই পরিবেশটা এক কথায় অসাধারণ একটা পরিবেশ। আর এই জায়গায় আসলে অবশ্যই সাবধান হওয়া লাগবে, যার কারণ হলো যে এই জায়গার পাথর কিন্তু প্রচুর পরিমাণে পিছলে, মানে যে পাথরগুলো আছে এই পাথরগুলো পিছলে, যার কারণে সাবধানতা অবলম্বন করে এই জায়গায় চলাফেরা করা লাগবে, নয়তো পাথরে যদি পা পিছলে যায় একেবারে কিন্তু নিচে চলে যাওয়া লাগবে। আর এই জায়গায় আসলে চেষ্টা করবেন যে বুট জুতো পরে আসার জন্য, কারণ বুট জুতোর ভিতরে একটা গ্রিপ থাকে যেটা পাথর কিংবা অন্যান্য জায়গায় স্লিপ হওয়ার হাত থেকে আপনাকে বাঁচাবে। আর আমি এই যে বুট জুতো পরে আসছি, যার কারণে পাথরে ভালো একটা গ্রিপ পাওয়া যাচ্ছে। তো ভিতরে যাব, ভিতরে আরও দেখার অনেক কিছু আছে, আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি। আর এই জায়গায় যে শুধু আমরা আসিস তা না, এই জায়গায় কিন্তু লোকজন এসেছে, এই যে তারা লাঠিসোঁটা নিয়ে এসেছে, একবারে উঠছে আর কি। এটা হলো বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ গেট দিয়ে এখন প্রবেশ করব এবং আপনাদেরকে ভিতরে সৌন্দর্যটা দেখাবো। গেট দিয়ে যখন আপনারা প্রবেশ করবেন, দেওয়ালে কিছু সেফটি পোস্টার আছে যেগুলো আপনারা লক্ষ্য করবেন, এবং এই পোস্টারগুলোতে কিন্তু অনেক কিছু ডিটেলে দেওয়া আছে। আর এই যে এটা হলো এই জায়গার ম্যাপ। আর এই জায়গায় যে একটা সেফটি পোস্টার আছে, এটা মূলত এই জায়গায় বাইক, কুকুর কিংবা কোনো গাছের পাতা কিংবা বান্দরকে ঢিল মারা এসব কিন্তু একেবারেই নিষিদ্ধ। স্মোকিং করা এগুলো একেবারে নিষিদ্ধ। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর সামনে আরও কিছু আছে, এই যে এটা হলো গিয়ে আপনার যদি পানিটি বাসা পায়, আপনি এই জায়গার থেকে কিন্তু আপনার যে ব্যাংক কার্ড আছে, ব্যাংক কার্ড কিংবা নগদ ক্যাশ টাকা দিয়েও কিন্তু আপনি এই জায়গার থেকে পানি কিনে খেতে পারবেন। আর এই যে এটা হলো এই জায়গার লোকেশন, বোটানিক্যাল গার্ডেনের লোকেশন। এটা আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন আপনারা। আর এই জায়গার এই যে আকর্ষণটা যদি আপনাদেরকে দেখায়, বাঁদর, এই যে দেখেন কত সুন্দর বান্দর, এগুলো এই গাছের ফল খাচ্ছে মূলত। আর বান্দর এইভাবে ভেক্সি দিচ্ছে, মনে আছে মোবাইল হাত থেকে কেড়ে নেবে। অবশ্য সাবধান হওয়া লাগবে, কারণ দেখা গেল যদি মোবাইল কেড়ে নেয়, দেখেন যদি মোবাইল হাত থেকে কেড়ে নেয় তাহলে কিন্তু মোবাইল আর পাওয়া যাবে না, এরা কিন্তু মোবাইল নিয়ে গাছে উঠে যাবে। আর এই গাছে মূলত ছোট ছোট ফল আছে, যে ফলগুলো তারা খাচ্ছে। আর বান্দরগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, মাশাআল্লাহ। আর এই পাশে বান্দরের ছোট বাচ্চা আছে আর কি, তার মার কোলে বসে আছে, এই যে তার মার কোলে বসে আছে। তো এই বিষয়টা আমি খুবই উপভোগ করলাম, মাশাআল্লাহ। তো এখন ভিতরের দিকে যাচ্ছি এবং ভিতরে ঘুরতে ঘুরতে আরও যত ভালো ভালো জিনিস আছে এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বোটানিক্যাল গার্ডেনের যে গেটটা আছে, এই গেটটা দিয়ে ঢুকে আপনারা যখন নিচের দিকে আসবেন, খালটা আপনাদের সর্বপ্রথমে চোখে পড়বে। আর এই খালের ভিতরে অনেকেই মাছ ধরছে আর কি, মূলত তারা চায়নার হয়তো বা কোনো অফিস কিংবা কোনো গ্রুপের কিংবা কোনো দূর জায়গার থেকে তারা ঘুরতে এসেছে। তারা এই ছোটো খালের ভিতরে অ্যাকোরিয়ামের কিছু মাছ আছে, তারা কিন্তু এগুলো ধরছে। এটা হলো বোটানিক্যাল গার্ডেনের যে রাস্তাটা আছে, মেন রোডটা, ওই রোডটা দিয়ে আপনারা হেঁটে হেঁটে এই পাশ দিয়ে চলে আসবেন। মূলত যে খালটা আছে, পাহাড় থেকে যে পানিটা লেবে যায়, ওই পানি লাভার যে খালটা আছে, এই যে পানি লাভার কিন্তু এটাই মূলত একটা খাল। আর এই খালটা দিয়েই কিন্তু খাড়া যে ঝর্নার পানিটা লাভছে, আর এটাই অসাধারণ সুন্দর। ওই যে আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন ওই জায়গায় আছে, ছোটো একটা বাচ্চা আছে কিনা ছোটো ছোটো মাছ ধরছে। অ্যাকোরিয়ামের যে মাছগুলো আছে, ওই মাছগুলো এই জায়গায় পাওয়া যায়, যেগুলো কিনা পাহাড় থেকে আসে, পাহাড় থেকে পানি লাভে, বৃষ্টির পানিগুলো এইভাবে ঝর্ণা সিস্টেম করে লেবে আসে, সুবহানাল্লাহ। আর এই জায়গায় কিন্তু অনেক লোক আছে, তারা এই সৌন্দর্য দেখার জন্য এসেছে। এই যে ছোট একটা বাচ্চা, সে
বালির ভিতরে খেলা করছে। আর এই যে ঝর্ণা, সুবহানাল্লাহ। আর মূলত এই সৌন্দর্য দেখার জন্য মানুষজন দূর দূরান্ত থেকে আসে। আর আপনারা হয়তো এর গর্জন শুনতে পাচ্ছেন, কত সুন্দর, অসাধারণ। আর এই জায়গার পরিবেশটাও অসাধারণ, ঠান্ডা মনোমুগ্ধকর একটা বাতাস এই দিক থেকে আসছে। আর এই পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা, আর সাইড থেকে অনেকটা বৃষ্টির মতন সিটে সিটে পানি আসছে। সুবহানাল্লাহ। আর এই যে আমি, ফিরোজ ভাই, জীবন ভাই আর দিন মোহাম্মদ ভাই আমরা আসলাম। জীবন ভাই আর ফিরোজ ভাই ছবি তোলায় ব্যস্ত। আর এখানে যে শুধু বাংলাদেশ থেকে লোকজন ঘুরতে আসে তা না, এই জায়গায় ইউরোপের অনেক দেশ থেকে তারা এই মালয়েশিয়ার এই মনোরম সুন্দর পরিবেশ দেখতে কিন্তু মালয়েশিয়ার পাহাড়গুলো ভিজিট করে। আর পেনাং শহর মানেই সমুদ্র আর পাহাড়। পেনাং শহরে যে সমুদ্রের যে দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলো কেন্দ্র করেই এই জায়গায় সকল ট্যুরিস্ট এরিয়াগুলো তৈরি করে রেখেছে মালয়েশিয়ার সরকার। আসলে এই জায়গায় আসলে মন মানসিকতা ঠিক হয়ে যাওয়ার জন্য এই জায়গার পরিবেশ যথেষ্ট অসাধারণ সুন্দর পরিবেশ। এই পাশে খালের সাইড দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু এই জায়গায় শেষ হয়ে গেছে। আর এর উপরে আরেকটা রাস্তা আছে এই সাইড দিয়ে, আপনারা এই রাস্তা ধরে আসবেন। আর এই রাস্তা দিয়ে যদি ভিতরে ঢুকে যান, আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন। দেখার মতন কিন্তু আরও অনেক কিছুই আছে এই জায়গায়। তো এখন ভিতরের দিকে ঢুকে যাব এবং ভিতরে কি কি আছে এটা আপনাদেরকে আমি দেখাবো। এই পাশে যে রাস্তাটা আছে, মানে খালের পাড়ের উপরে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আপনারা সোজা আসবেন। এসে হাতের ডান দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে পাহাড়ের ভিতরে ঢুকে যাবেন। আর এটার ভিতরে ঢুকলে দেখার মতো অনেক কিছু আছে। আর কী কী দেখার মতন আছে এটা আপনাদেরকে দেখাবো। আর ভিতরে মূলত পাহাড়ি রাস্তা, তো এই জায়গায় দেখার মতন শুধু জঙ্গল ছাড়া আর কিছুই আপনি দেখতে পারবেন না। যদি পাহাড়ের বান্দর কিংবা অন্যান্য প্রাণী যদি দেখতে পারেন এটাই। আর যদি কোনো পাহাড় থেকে পানি বেয়ে পড়ে, সে ঝর্ণাটা দেখা যায়, শুধু এতটুকুই দেখার মতন এই জায়গায় জিনিস আছে। আর এই পাহাড়ের যখন এই ডান রাস্তা দিয়ে আপনি আসবেন, আসলেই এই জায়গাটা দেখতে পাবেন। এই জায়গার থেকে আবার আপনি ডানে মোড় দেবেন এবং এই যে রাস্তাটা আছে এটা ধরে চলে যাবে। এখন এই যে এই রাস্তাটা কত দূর যায় এটা আমি সামনে যা দেখবো আপনাদেরকে সেটাই দেখাবো। আর এটা কিন্তু পাহাড়ের ভিতর দিয়ে তারা সরকারিভাবে কিন্তু রাস্তাগুলো তৈরি করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। ফিরোজ ভাই তারা কিন্তু আমার সাথে যারা ছিল তারা আরও আগে চলে গিয়েছে। তারা তিনজন, আমরা মোট চারজন একসাথে এসেছি। আর মালয়েশিয়ার বিভিন্ন যত পাহাড় আছে এবং সমুদ্রের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো একা একা ঘোরাফেরা না করার ঠিক, একসাথে 2-4 জন আসলে এটা নিজের একটা সেফটি থাকে। কোনো সমস্যা পড়লে জরুরিভাবে সহযোগিতা পাওয়া যায়, একজন আরেকজনের সহযোগিতা নিয়ে চলাফেরা করা যায়। আর পাহাড়গুলো কিন্তু খুবই খাড়া আর কি, উঠতে একটু কষ্ট হচ্ছে। যাদের শরীরে অতিরিক্ত চর্বি আছে তারা চাইলে এই জায়গাগুলো আসতে পারে, সে ঘুরতে পারে। আমার হাঁপ লেগে যাচ্ছে এই জায়গায়। ওই যে ফিরোজ ভাই আসছে, ওই সাইডে ভিডিও করা হয়তো ফিরোজ ভাই শেষে। কি কি দেখলেন ফিরোজ ভাই? চলো আরো যাই, না শেষ পর্যন্ত যাই। না না আমি পারব না। যদি আপনি এই জায়গায় আসেন পাহাড়ের ভিতরে ঘোরাঘুরি করার জন্য, মানে আমি বেশি উপরে যাইনি কারণ অনেক পরিশ্রম লাগছে আর কি। মানে পাহাড়গুলো একেবারে খাড়া উঠে গিয়েছে, তো এই কারণে উঠতে ভালো লাগছে না আর কি, অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে।
আর যার কারণে যদি কাছে ব্যাগ থাকে, এই ব্যাগগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি ঘুরে অনেক মজা পাবেন। আর যেহেতু আমাদের কাছে ব্যাগ ছিল, যার কারণে আমরা বেশি উপরে যেতে পারিনি, পাহাড়ের শেষ সীমানা পর্যন্ত যেতে পারিনি। আমরা অল্পটুকু উঠেই আমরা এখন চলে যাচ্ছি। এই যে বেশিটুকু উঠিনি আর কি, মানে অল্প উঠেছি, এখন চলে যাচ্ছি। আর অবশ্য এই জায়গায় উঠতে হলে কিন্তু আপনারা যে সাইড দিয়ে পাথর বিছানো আছে এগুলো দিয়ে খেয়াল রাখবেন, যাতে এই পাথরে কিন্তু অনেক সময় পা পিছলে যায়। এই যে পাহাড় থেকে নেমে গেলাম, আর দেখেন কত মুরব্বী লোক তারা এসেছে হাঁটাহাঁটি করার জন্য। ওই যে এখন তাহলে নিচে চলে যাচ্ছি। ওই জীবন ভাই, এখন যাচ্ছি ওইদিকে, দৌড়ায় যাচ্ছি। আর এই জায়গায় কিন্তু দৌড়ানো লাগবে। পাহাড় থেকে যখন লাভা হয়, লাভটা কিন্তু খুবই সহজ, মানে লাভটি সহজ কিন্তু উঠতে কঠিন। পাহাড় থেকে যখন লাভবেন তখন খুব সহজেই লেবে যেতে পারবেন, কারণ কোনো কষ্ট হবে না, কারণ পুরো ঢালু একটা জায়গা তো। এই যে পুরো উঁচু একটা জায়গা, যার কারণে লাভটি ততটা কষ্ট হচ্ছে না, কিন্তু উঠতে অনেকটা কষ্ট হয়েছে। এখন আমরা ওইদিকে যাবো আর কি। জায়গাটা অসাধারণ একটা ভিউ। মূলত এই জায়গাটা এখনও কাজ চলছে আর কি, মানে কাজ পরিপূর্ণভাবে শেষ হয়নি এখন। আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই। এই জায়গাতে আসার পরে যদি আপনার টয়লেট, গোসলখানা কিংবা অন্যান্য যে কোনো জরুরতের প্রয়োজন হয়, আপনারা এই যে উপর দিয়ে সোজা চলে আসবেন। এই যে এখানে লেখা আছে টান্ডাস। এই জায়গাতে পুরুষ এবং মহিলাদের টয়লেট, গোসলখানার ব্যবস্থা করা আছে। আর এই সাইডেই যে খালটা আছে, মানে পাহাড় থেকে যে বেয়ে পানিটা আসছে, এই পানির স্রোতের সাথে সাথে আপনারা আসলে এই টয়লেটটা পেয়ে যাবেন আর কি। আর সাইড দিয়ে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে, এই সাইড দিয়ে কিন্তু যাওয়া যায় না। এটা দেখে আপনারা খেয়াল করবেন, দুইটা রাস্তা আছে। হাতের বাম দিকের রাস্তাটা হলো টয়লেটের রাস্তা। আর এই যে হয়তো আপনারা পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানির শব্দ শুনতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। টয়লেট কিন্তু পাহাড়ে এখানে ঘুরতে আসলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, টয়লেটের কিংবা ওয়াশরুম কিংবা গোসলের কিন্তু প্রয়োজন পড়ে। তো এটা খুব সহজে আপনারা খেয়াল করতে পারেন। এই যে সাইনবোর্ডটা দেখে হাতের বাম দিকে ঢুকে গেলে ওই যে এখানে টয়লেট, গোসলখানা পেয়ে যাবেন। হ্যালো। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, কাঁদে না হৃদয়। পাইয়া তোমার এই দুনিয়া ভুইলা গেছি সবই, দু চোখেতে দেখি শুধু রঙিন পৃথিবী, রঙিন পৃথিবী। আপনারা যদি বোটানিক্যাল গার্ডেনে আসেন, আপনারা ওই পিচ রোডটা ধরে আপনারা এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় অনেক সুন্দর ছবি উঠাতে পারবেন। আর এই জায়গার পরিবেশটাও অসাধারণ সুন্দর, এই জায়গার পরিবেশটা অসাধারণ সুন্দর।
আর এই যে এটা হলো মূলত পাহাড়, আর এই পাহাড়ের সাইড দিয়ে যে পাহাড়ের বৃষ্টির যে পানিটা আছে এটা কিন্তু এই জায়গা দিয়ে লেবে যাচ্ছে বৃষ্টির পানিটা। আমি বৃষ্টির পানিটা কোথা দিয়ে লেবে কোন পর্যন্ত যাচ্ছে এটা আপনাদের যদি একটু দেখাই, মানে অসাধারণ সুন্দর লাগছে আর কি, মানে বৃষ্টির পানিটা যে লেবে যায়। হয়তো আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, এই যে এটা হলো গিয়ে পাহাড়ের ভিতরের যত বৃষ্টির পানি আছে এই পানিগুলো সব এই এই জায়গায় লেবে যাচ্ছে আর কি। আর এই জায়গায় বসে রেস্ট নিতে পারবেন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দর, প্রত্যেকটা বান্ধরের কাছেই প্রায় বাচ্চা আছে তাদের। এই যে বাচ্চা কোলে নিয়ে বসে আছে, তারা একজন আরেকজনের উকুন দেখে যাচ্ছে। আমাদের গ্রাম এলাকায় যেরকম মহিলা মানুষরা উকুন দেখে দেয়, তারা কিন্তু এরকম উকুন দেখে দিচ্ছে আর কি। একজনের দিকে আরো বান্দর ছুটে আসছে হ্যাঁ, ছবি তোলার জন্য। আমি তো বাচ্চা নিতে আসিনি। এগুলো ভয় পাচ্ছে অবশ্য, তবে এগুলোর কাছে না যাওয়াটাই ঠিক হবে। মানে এই জায়গায় এরকম একটা পরিবেশ, এগুলো কিন্তু ধরাও যাবে আর কি, কিন্তু না ধরানোই ভালো, কারণ এগুলো কিন্তু হাতে কামড়া দিলে কিন্তু বিষ আছে বান্দরের। আর পাশে এই যে যে খাল আছে, মানে পাহাড়ের বৃষ্টির পানি বের হয়ে যাওয়া যে খাল, এই খালটা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে শব্দ শুনে বোঝা যাচ্ছে। তো বোটানিক্যাল গার্ডেনের ভিডিও এখানেই শেষ দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।